এখন সময় বৃষ্টি মানেই পাহাড় ধসে মানুষের মৃত্যুর ভয়। প্রতি বছরের মতো এবারও সেই মৃত্যু ভয় ভর করেছে কক্সবাজারে সাধারণ মানুষের মাঝে। অথচ ভয় পান না পাহাড়ের বসতিরা। তারা বলছেন পাহাড় ছেড়ে যাবেন কোথায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। উঁচু পাহাড়ের মাঝখান কেটে ঝুঁকি নিয়ে বসবাস করছেন কক্সবাজারের লাখো মানুষ। বসতিরা জানেন ঘরের চালের উপর পাহাড়টি ধসে পড়লেই মৃত্যু নিশ্চিত। কক্সবাজার শহর সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া, মহেশখালীর মানুষ বছরের পর বছর পাহাড়ের চূড়া পাদদেশে বসবাস করছেন। দুর্ঘটনা ঘটলেও পাহাড় থেকে সরেনি প্রায় 1.5 লাখের বেশি পাহাড়ি মানুষ। বর্ষা আসলে ঝুঁকি বাড়ে আরও কয়েক গুণ। আতঙ্ক বলতে পাহাড় পরে যায়, এখানে বাঙিচুরো একদম লুটফাট হয়ে যায়। ওই কারণে আর থাকতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে যাইতে হয় আর কি। তখন বলতে পাহাড় ভাঙবে, বয়ে আছে আর কি, এখানে ভেঙে যাবে, সে বই রাখতেছে। তারা জানান পাহাড় ছাড়া যাবার কোথাও জায়গা নেই। তাছাড়া পাহাড়ে কম টাকায় থাকাও যায়। বেশি বিপদ পাহাড় ঘর বাতাস সিঙ্গেলের মতো জায়গা পরে। আমাদের যদি এখান থেকে পাহাড়গুলো কেটে সমতল যদি রাখে আমরা খুশি হব আর কি। পাহাড়ের আশপাশে থাকা এলাকার লোকজন জানান আগে পাহাড় নিয়ন্ত্রণ, বেচা কেনা ও ভাড়া দিত একদল, এখন আরেকটি পক্ষ দখলে নিয়েছে। তারা ইচ্ছা মতো পাহাড় কেটে বসতি বানাচ্ছেন। এখানে যে সিন্ডিকেট পাহাড় কাটে ওনাকে আমি বারবার নিষেধ করেছি, 10টার পরে পাহাড়গুলো কাটতো। এখন দেখতেছি মাগরিবের পর থেকে শুরু করে একটা বাচ্চা যদি এখানে পড়ে যায়, যেভাবে ওরা ধাক্কা দিচ্ছে আমরা দেখলাম। বিশেষ করে এখানে কোনো ব্যারেক নেই, ওরা খুব স্পিডে আসে। কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বললেন, পাহাড়ে যারা ঝুঁকি নিয়ে থাকেন তাদের সরানো দরকার, তাদের অন্যত্রে বাসস্থানের ব্যবস্থা জরুরি। আমি সরকারকে বলবো যে পাহাড়ের যাতে ভেঙে না পড়ে বিভিন্ন নেট দিয়ে যাতে প্রোটেকশন দেওয়া হয়, ওইভাবে উদ্ভিদ লাগানো হয়, গাছগাছালা লাগানো হয়, তো নেট দিয়ে অথবা আপনার ওই ব্রিক দিয়ে আটকানো যায়। খুবই সহজ পদ্ধতি, যেহেতু আমরা খেয়াল করি না, আমরা করি না, ওই জন্য এই দুর্ঘটনা হচ্ছে। প্রতি বছর কক্সবাজারে পাহাড় ধসে মানুষের মৃত্যু হলেও গেল কয়েক বছরে কত মানুষ মারা গিয়েছে তার পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।